ফেনী জেলাধীন তৌহিদি জনতার উদ্যোগে আজকের এই ইসলাহি দোয়ার মাহফিলে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে কিছুটা সময় বসবার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মালিকের মেহেরবানি, মালিকের কালাম, রব্বুল আলামিনের কোরআন 1450 বছর পরে তার এক বান্দার জবানে বড় দরদ নিয়ে আল্লাহ তাআলা এতক্ষণ আমাদেরকে শুনবার তৌফিক দিয়েছেন, এজন্যও বলেন আলহামদুলিল্লাহ। এটা কি পরিমাণ সৌভাগ্য যে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কালাম আল্লাহ তাআলা তার এক বান্দার জবান দিয়ে বের করছেন। এই কথাগুলো কার? মাওলানা কারি সুলতান মাহমুদ তিনি তেলাওয়াত করলেন, আমরা শুনলাম। এটা এক স্বাভাবিক বিষয়। আমাদের বাংলাদেশের অন্যতম মুরব্বী, বর্তমান বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ওয়েফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি আল্লামা মাহমুদুল হাসান সাহেব যাত্রাবাড়ি হজরত বলেন যে কোরআনুল কারীমের মূল যেই ওজন ভার আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতরে পুরা ওজনটা ওইখানের ভিতরে হজম করাইয়া আল্লাহর নবীর জবান দিয়ে যখন বের হয়েছে, উম্মতের জন্য তেলাওয়াত করা সহজ হয়ে গেছে। তাহলে কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা যেই বর্ণনা দিয়েছেন, সেই ভার আর সেই ওজন যদি থাকতো আমাদের জন্য তেলাওয়াতের সময়, তাহলে আমাদের পক্ষে সম্ভব ছিল। যেখানে রব্বুল আলামিন বললেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, সবচেয়ে উঁচা পাহাড়ের উপরে, তাহলে আপনি দেখতেন এই কোরআনের ভারে, কোরআনের ওজনে এই পাহাড় আল্লাহ তাআলার ভয়ে যে এত বড় কোরআন মালিকের কালাম কিভাবে গ্রহণ করবে, এই ভয়ে আর আতঙ্কে পাহাড় একদম মাটির সাথে মিশে যেত। কতটা ওজনওয়ালা কোরআন! এমনি এটা তো আপনি মনে করেন যে তেমন ওজন নাই, এটা তো পাতাগুলো না, পৃষ্ঠাগুলো। তাহলে এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। নবীজিকে আল্লাহ বলছেন, হে নবী, আপনার উপরে আমি বড় ভারী কথা, বহুত ওজনওয়ালা কথা আমি আপনার উপরে নাজিল করছি। আল্লাহ তাআলা বলতেছেন যে কোরআন ভারী, ওজন। পাহাড়ের উপরে দিলে পাহাড় গ্রহণ করতে পারত না। হাদিসের মধ্যে আছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ালাকাদ রাআইতুহু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদ ইয়ানজিলু আলাইহিল ওয়াহী ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকান। বুখারীর হাদিস, একদম প্রথম পৃষ্ঠার, বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হতো এমন সময়ে যে আমি দেখছি যে প্রচণ্ড শীত, খুব বেশি ঠান্ডা। যখন শীতে মানুষ লেপ কম্বল মুড়ি দেয়, একদম কাঁপতেছে শীতে, এরকম সময়েও যদি কোরআনুল কারীমের কোনো আয়াত ওয়াহী নাজিল হতো, আমি দেখতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারক, চেহারা মুবারক ঘামে একদম ভিজে যাইত।
শীতের মধ্যে তো আর ঘামায় না মানুষ, ঠিক কিনা বলেন না? তাহলে কোরআন কারীমের শব্দের এত ওজন যে এর ভারে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘামে ভিজে যেতেন। আরেক হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কাদ ইহমারাল ওয়াজহ, চেহারা একদম লাল হয়ে যেত, গর্দানের দুই পাশের শিরাগুলো দাঁড়ায় যেত, এতটা ওজনওয়ালা ভারী ছিল। হযরত যায়েদ ইবনে হারেসা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একদিন কোরআন নাজিল হচ্ছিল, নবীজির রান পায়ের অংশ আমার রানের সাথে একটু লাগানো ছিল, এই অবস্থায় জিবরাইল ওহী নাজিল করছে। আমার কাছে মনে হয়েছে আমি যায়েদ যেন এর ভারে 7 তবক জমিনের নিচে ডাইবা গেলাম, একটু লাগছে যে এইটাই, এত ভারী মনে হচ্ছে। তাহলে এতটা ভারী ওজনওয়ালা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করে ওনার ভিতরেই এটারে হজম করাইছেন। এরপরে এবার বলছেন যে আপনি উম্মতের সামনে তেলাওয়াত করেন। এবার উম্মতের সামনে নবীজি তেলাওয়াত করছে, আর আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি এটা সহজ করে দিয়েছি। যার ফলে এখন 6 বছরের বাচ্চা কোরআন পড়ে কিন্তু তার ঘামায় না, অথচ পুরা কোরআনের 10 বছরের ভিতরে হাফিজে কোরআন হয়ে যায়। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার বিশাল বড় ইহসান যে আল্লাহ তাআলা তার কালাম, তার কথা, এটা আল্লাহ তাআলা দয়া করে তার বান্দার জবান দিয়ে বের করছেন। এই জন্য পৃথিবীর ওই জবান সবচেয়ে বড় দামি জবান, ওই জিহ্বা সবচেয়ে দামি জিহ্বা, যে জিহ্বায় মালিকের তেলাওয়াত বের হয়, মালিকের কোরআন পড়ে যে জবান। পৃথিবীর সব শব্দের চাইতে দামি শব্দ কোরআনের এক এক শব্দ। কি বলে? পৃথিবীর কোন অক্ষরের জন্য 10 নেকি? সরেও ABCD, কিন্তু এর প্রতি অক্ষরের জন্য 10 নেকি। আলিফ লাম মিম পড়লে 30 নেকি। তাহলে এর এক এক অক্ষরের আলাদা আলাদা দাম, এক এক অক্ষরের দাম। এজন্য এটা উপলব্ধি করা, এই কথা হৃদয়ে অনুভব করা যে আমার মালিকের তেলাওয়াত কোরআন পড়ছে, কলিজার ভেতর থেকে এটা অনুভব করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেই জবানে উচ্চারিত হয় ওই জবান দামি জবান। কোরআনের আয়াত যে জবানে উচ্চারিত হয় ওই জবান দামি জবান। আমরা কিতাবে পড়ছি একজন বড় বুজুর্গ ছিলেন সাহাল ইবনে আব্দুল্লাহ তাস্তুরি। উনি একদিন ওই জমানার এক বড় মুহাদ্দিস ইমাম আবু দাউদ, এই আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে আসছেন মুহাদ্দিস। আয়েশা বলছেন উখরুজ ইলাইয়া লিসানাক, হে মুহাদ্দিস সাহেবকে বলতেছেন ওনাকে যে আপনি আপনার জিহ্বাটা একটু বাহির করেন। কেন? বলতেছেন আমি এই জিহ্বাতে উকাব্বিলু, আমি চুম্বন করব যে জিহ্বা দিয়ে আমার রাসূলের জবানের হাদিস বের হয়। উকাব্বিলু লিসানাক, আমি আপনার এই জিহ্বাকে চুম্বন করব যার থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বের হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কাছে এক বড় তালেবে ইলম আয়েশা বলছিল, তালেবে ইলমকে ইমাম মুসলিম जैसा उस्ताद वैसा छात्र इमाम मुस्लिम, उस्ताद इमाम बुखारी, दोनों जन ही विश्वबासा, विश्व सेरा। তিনি এসে বলতেছেন দানি উকাব্বিলু রিজলাই ইয়া আমির আল মুমিনিন ফিল হাদিস, হে হাদিসের জগতের ইমাম আমির, আপনি আমার একটু অনুমতি দেন, আপনি আপনার কদমের মধ্যে চুমা দেন। অর্থাৎ আল্লাহর কোরআন যে জবানে বের হয়,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে জবানে বের হয়, কসম খোদা, একে কদর করা উচিত, উপলব্ধি করা উচিত। এজন্য আমার ভাই যখন পড়তেছিলেন, আমি নিজেও চেষ্টা করেছি দরদ দিল দিয়ে শুনতে। শেষ পর্যন্ত পড়তে পড়তে যখন এখানে আসলেন যে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান, তো সে নিজেও আবেগে আপ্লুত হলো, আমরাও হলাম। আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা বলো তো তুমি আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবা? আমি তোমাকে দিয়েছি কি বলো, দেইনি কি? আমার থেকে তুমি পাও নাই কি কি বলো, কি পাও নাই? আর আমার থেকে পাইছো কি বলো? তুমি গুনে গুনে বলো, তুমি হিসাব করে করে বলো, তুমি চারদিকে তাকিয়ে তাকিয়ে বলো, কায়নাতের যেদিকে তাকাও তুমি দেখো তো এগুলো কার? তাহলে আমার থেকে তুমি কি পাইলা না? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। এক মা তার সন্তানকে মহব্বত করে বলে, বাপ তুই কেমনে আমারে ভুলে গেলি? আজ এক সপ্তাহ হয় মার কাছে একটা ফোন করলি না, এক সপ্তাহ। এক বাবা বলে সন্তানকে, বাপ কেমনে ভুলে গেলা? বাপ এত পাষাণ কিভাবে হইলা? আজ এক মাস হয় বাবার কাছে একটা খবরও নিলা না। আর এখনকার স্ত্রী এক ঘন্টা হয়ে গেলেই বলে, এতটা লম্বা সময় হয়ে গেল, সেই কখন একবার ফোন দিলা, একটা মিস কলও দেওয়া যায় না, এভাবে ভুলে গেলাম। এত নিষ্ঠুর হলো কিভাবে? রব্বুল আলামিন যদি বলে, আমার বান্দা আমি বিপুল পরিমাণ নিয়ামত দিয়ে, এত কিছু দিয়ে, সেই ভোর 5:30 থেকে 5:10 থেকে 5টা বাজে থেকে আমি তোমারে ডাকতে শুরু করছি। একবার ফজরে, একবার জোহরে, একবার আসরে, একবার মাগরিবে, একবার এশায়। একদিনে তোমার মাও তো তোমার এতবার ডাকে না আমি যতবার ডাকছিলাম। একদিনে তোমার বাবাও তো তোমার এতবার ডাকে না আমি যতবার ডাকছিলাম। একদিনে মা তোমার এত উপকার করে না আমি যত কিছু তোমারে দিয়েছিলাম। একদিনে তোমার বাপ তো এত কিছু তোমারে দেয় না আমি যত কিছু দিয়েছিলাম। তো আমার কাছে যে একবারও আসলে না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমারে ধোঁকা দিল? কে তোমারে ধোঁকা দিল? মা গাররাক ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাক। আল্লাহ কোরআনে বলছে, হে মানুষ তোমাকে কে ধোঁকা দিল? কে ধোঁকা দিল? কিভাবে বন্ধু তোমারে আমার থেকে সরাইয়া দিল? এক মোবাইল তোমাকে কেন আমার থেকে সরাইয়া দিল? এক ছেলে আর এক মেয়ে তোমাকে কিভাবে আমার থেকে সরাইয়া দিল? কেন? সারাদিনে কেন আমাকে একবারও মনে করলে না? কি জবাব আপনি বলেন? নামাজ পড়ছে না যে মানুষগুলো, আজ এশার নামাজ পর্যন্ত আমরা পড়েই ফেললাম, তাহলে এই সারাদিনে একটা ওয়াক্ত নামাজ যে মানুষটা পড়লো না, সে কি জবাব হইতে পারে তার? বলেন তো, কি বলবেটা কি সে? আল্লাহ তাআলাকে কোন অপরাধের শাস্তি দিলাম? নাউজুবিল্লাহ। মালিক তোমারে কি না দিল? কি কারণে রাগ করলা? কেন রাগ করলা? বলেন না, বলেন। মালিকের সাথে অভিমান কেন করলা? কেন রাগ করলা? কেন? ওরে জিজ্ঞাসা করেন। এই বাপ, এই চা দোকানদার গুলোরে জিজ্ঞাসা করেন, তোর মালিকের সাথে কেন রাগ করলি? কেন রাগ করলি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। তুমি তোমার রবের কি কে নিয়ামত অস্বীকার করো? রব আল্লাহ তোমাকে চোখ দেয় নাই? হ্যাঁ, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি দুইটা চোখ দেই নাই? বলেন বলেন। ওয়া লিসানান, আমি কি একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট আমি দেই নাই? আল্লাযী খালাকাক, আমি কি তোমাকে বানাই নাই? আমি বানাইছি। ফাসাওয়াকা, আমি অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লাগাইছি। ফাআদালাক,
আমি একটার সাথে একটা অঙ্গ সাজাইয়া দিছি, মিলাইয়া দিছি, সুবিন্যস্ত করে দিয়েছি। আমি রব্বুল আলামিন দিয়েছি, আমি দিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমন চেহারার ডিজাইন করা আমি করেছি। তুমি দেখছো না, সবার নাক একই জায়গায়, সবার চোখ একই জায়গায়, সবার কান একই জায়গায়, তারপরেও 800 কোটি মানুষ ভিন্ন ভিন্ন, অথচ একই জায়গায় নাক রাইখা ভিন্ন হয় কেমনে? একই জায়গায় চোখ রাইখা ভিন্ন হয় কেমনে? একই জায়গায় কান রাইখা ভিন্ন হয় কেমনে? একই জায়গায় চোখ নাক রাইখা নারী হয় কেমনে, পুরুষ হয় কেমনে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এই জন্য ভাই, আমার ভাইয়ের এই তেলাওয়াতে আমার এটা মনে হইল যে হায় মালিক, কতবার এই কথাটা বলছেন, কতবার এই সূরা আর রহমানের মধ্যে বারবার বলছেন না। কিভাবে অস্বীকার করলা? এতবার একটা কথা, এতবার বলার পরও, আহা, আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার পরও তোমার কাছে এতবার বলতেছে, তুমি কি আল্লাহকে অসহায় মনে করছো? কথা বলেন না। আল্লাহ কি দুর্বল? আল্লাহ কি অক্ষম? আল্লাহ কি বিপদে পড়ে গেছে? তারপরেও মালিক তোমার প্রতি কি পরিমাণ ইহসান করছে যে এক কথা কতবার বলছে। এরপরেও যার কলিজার মধ্যে দরদ ওঠে না, হায় কলিজা কি পাষাণ কলিজা, এই কলিজা কি পাথর কলিজা, বলেন না। এতবার বলার পরে ফিরায় দিলি কেন? এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার সবগুলো নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, আমি না আমার প্রতিটা নিয়ামতের ব্যাপারে পাই পাই করে জিজ্ঞাসা করব। সুম্মা লাতুসআলুন্না, অবশ্যই জিজ্ঞাসা করব। এখন দিয়ে যাচ্ছি, তখন হিসাব নেব। এখন কিছু বলতেছি না, তখন কথা বলবো, জিজ্ঞাসা করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন, আমি রবের কসম, আমি জিজ্ঞাসা করব, পাই পাই জিজ্ঞাসা করব। এক এক ফোঁটা বাতাসের ব্যাপারে আমি জিজ্ঞাসা করব, আমার বাতাসের নিয়ামত দিয়া আমার হক কি আদায় করছে? আমার চোখের নিয়ামত দিয়ে আমার কি হক আদায় করছো? আমার হাতের নিয়ামত দিয়ে আমার কি হক আদায় করছো? আমার জবানের নিয়ামত দিয়ে আমার কি হক আদায় করছো? এতজনকে ডাকতে পারলা, আমাকে কেন ডাকতে পারলা না? বলো। পাই পাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক সহ 3 দিনের ক্ষুধার্ত থাকার পরে সামান্য কিছু খেজুর আর পানি খাইছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এই খেজুরের ব্যাপারেও হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, এর শুকর কি আদায় করছো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন ক্ষুধার্ত থাইকা সামান্য এটুকু খেজুর খাইলাম, এইটারও হিসাব দিতে হবে? আল্লাহ রাসূল বললেন, ওমর, কি বললা? আজ 3 দিন খেজুরে না খাও নাই? আজ 3 দিন কি গায়ে বাতাস লাগে নাই? আজ 3 দিন কি রোদ লাগে নাই? আজ 3 দিন কি নিঃশ্বাস আসা যাওয়া করে নাই? আজ 3 দিন কি পানি খাও নাই? মালিকের এগুলো কি নিয়ামত না? কথা বলেন না। এর শুকর কি আদায় করবে? এর জবাব দিতে হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এজন্য সূরা আর রহমান পড়বেন, সূরা আর রহমান পড়বেন, অর্থ পড়বেন, দেখবেন মজা লাগবে। আল্লাহ তাআলা নিয়ামতের কথা মনে করায় দিচ্ছে, আমি এই দিছি, এই দিছি, এই দিছি, এই দিছি, মনে করায় করায় বলছে। কেমনে অস্বীকার করো? কেমনে কেমনে অস্বীকার, কেমনে অকৃতজ্ঞতা করো? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং পড়বার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরা বাকারা, এই সূরার 2টি আয়াত 21-22 এই 2টি আয়াত তেলাওয়াত করেছি। অল্প কিছুক্ষণ সময়
এই দুই আয়াতকে লক্ষ্য করে সামান্য কয়েকটি কথা আপনাদের কাছে পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। প্রথম কথা হলো, এই সূরাটার নাম হলো সূরা বাকারা, কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা। আর প্রথম সূরার নাম হলো সূরা ফাতিহা। কি নাম? সূরা ফাতিহা। সূরা ফাতিহা হলো ভূমিকা, আর সূরা বাকারা থেকে সূরা নাস, এটা পুরোটা হলো বিস্তারিত আলোচনা। সূরা ফাতিহার মাধ্যমে একজন বান্দা আল্লাহর কাছে দিবানিশি একটা জিনিস চায়, একটা জিনিস বারবার চায়। এক মানুষের জন্য দুনিয়ার সব কিছু যতটুকু দরকার, ওই জিনিসটা তার এই সব কিছুর চাইতে হাজার কোটি গুণ বেশি দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক নিজাম করছেন যে এইটা বান্দা তোমার জবানে বারবার চাইতে হবে। তুমি এই জন্য বান্দার জবানে আল্লাহ তাআলা এটা বারবার উচ্চারণ করায়। তাহলে সূরা ফাতিহার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে কি চায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কথাই। সূরা ফাতিহার মূল বক্তব্য হলো এই বাক্যটা। বলেন কি এটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আমি আপনার কাছে সিরাতে মুস্তাকিম চাই। কি চাই বলেন? এইটা এক মানুষের সবচেয়ে বেশি দরকার। এক মানুষের খাদ্য খাবার, স্ত্রী সন্তান, দালান বিল্ডিং, অর্থ সম্পদ যতটুকু না দরকার, তার চাইতে কোটি গুণ বেশি দরকার সিরাতে মুস্তাকিম। তাহলে আমার জীবনের সবচেয়ে বেশি দরকার কি বলেন? সিরাতে মুস্তাকিম। যার কারণে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে দিয়া বারবার পড়ায়। সেই যে ফজরের নামাজে পড়ানি শুরু করছে আমারে, এশার নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে আমি ফরজ পড়লেও কয় এটা কও, সুন্নত পড়লেও কয় এটা কও, ওয়াজিব পড়লেও বিতির পড়লেও কয় এটা কও, প্রথম রাকাতেও কও, দ্বিতীয় রাকাতেও কও, তৃতীয় রাকাতেও কও, চতুর্থ রাকাতেও কও। আবার তাহাজ্জুদ পড়বা, আবার কও। আওয়াবিন পড়বা মাগরিবের পরে, আবার কও। ইশরাক পড়বা, আবার কও। এরপরে চাশতের নামাজ পড়বা, আবার কও। জুমার নামাজ পড়বা, আবার কও। কইতে থাকো, বলতেই থাকো। প্রতি রাকাতে রাকাতে বলো, ফরজে ফরজে বলো, সুন্নতে সুন্নতে বলো, ওয়াজিবে ওয়াজিবে বলো, রাতে বলো, দিনে বলো, সকালে বলো, দুপুরে বলো, বিকালে বলো, সন্ধ্যায় বলো, হরদম শুধু বলতে থাকো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা না তোমার খুব দরকার। আর এটা এত দরকার, আল্লাহ বলেন এটা আমি এই জন্য অপশনাল রাখি নাই। মানে এমনি যদি বলতাম এটা তোমার খুব দরকার, খুব পৈর, আলগা যদি পড়তে বলতো, আমরা যেই ব্যস্ত আমরা পড়তাম না। আমরা তো একটু বেশি ব্যস্ত না। হাদিস একটা উদাহরণ দিলে বুঝবেন এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আমল, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের ফরজের সালাম ফিরিয়ে আল্লাহর নবী কিছু আমল নিয়মিত করতেন। তার মধ্যে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এই 30 বার 5 ওয়াক্ত নামাজের ফরজের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে বোঝার জন্য আমরা একটা ছোট্ট হিসাব, যে সামনে করি না, এই দেখেন, আপনারা পড়া শুরু করেন। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, একদম 1 মিনিট, একবার পরীক্ষিত, বিফলে মূল্য ফেরত। বুঝেন নাই? প্রমাণ করতে না পারলে মূল্য ফেরত। মাত্র 1 মিনিট। কয় মিনিট লাগে? তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে এটা যদি 30 বার করে পড়া হয়, কয় মিনিট সময় ব্যয় হবে আমার জিন্দিগির? বলেন না, 5 মিনিট মাত্র, সির্ফ 5 মিনিট। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাত্রিবেলায় কেউ যদি শুইতে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, রাত্রে শুইতে পড়বে 100 বার। পড়তে লাগে 3 মিনিট। পড়তে লাগে কয় মিনিট? আপনি আমল করে দেখেন। তাহলে সারাদিনে লাগলো কয় মিনিট? 5 মিনিট। আর শুইতে লাগলো কয় মিনিট? আল্লাহ রসুল বলেন এই 8 মিনিট সময় ব্যয় করে কেউ যদি এই 2টি আমল নিয়মিত করে, মাইন্না আমালু বিহিমা দাখালাল জান্নাহ, যে এই 8 মিনিট সময় ব্যয় করে নিয়মিত এই আমল করবে সে জান্নাতে চলে যাবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আমলটি করুন না লোক খুবই কম, খুবই কম। আল্লাহ রসুল বলছেন কম। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেনটা কি? মাত্র 1 মিনিট সময়, এটার আমলকারী কম হবে কেন? এত কম সময়ে যদি জান্নাতে যাওয়ার খবর কেউ শুনে, তো এটা তো একবারে সবাই করার কথা, এটা তো কঠিনের কিচ্ছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তোমরা যেহেতু ইবাদতে আগ্রহী, আমলে আগ্রহী, এই জন্য তোমাদের কাছে আশ্চর্য লাগে। মূল কথা হইল, প্রত্যেক নামাজের পরে যখনই বান্দা এটা পড়তে সময় আসবে, তখনই শয়তান তার কাছে তার কোনো কাজের কথা মনে করাই দিবে, আর ওইটা মনে করেই সে উঠে যাবে। তার কাছে এই 1 মিনিট তার কাছে বেহুদা মনে হবে, ওইটা তার বেশি দরকার। কারণ সে তার লগের অনেকেই চা দোকানে বইয়া লাইছে অলরেডি, এবারে অনযাওয়ানের কারণে না যাওয়াতে জমছে না অন্য কথাটা। ওনার হিসাব হলো যত দ্রুত যাইয়া ফান্ডা মুখে দিতে পারবো, যত দ্রুত চাটা মুখে দিতে পারবে, যত দ্রুত বিড়িটা মুখে দিতে পারবে, তত দ্রুত ওনার ফায়দা বেশি হবে। নাউজুবিল্লাহ। কিন্তু অথচ আমল কয় মিনিটের? 1 মিনিটের। তাহলে আমার এটা বলার উদ্দেশ্য হলো, এই 1 মিনিটের আমল আল্লাহ রসুল বলে তোমাদের হাতে ছেড়ে দেওয়ার কারণে এরা নিজের থেকে করবে না, বরং তাদের কাজের কথা মনে করাই দেবে শয়তান, আর তারা উঠে যাবে। আর ঘুমের টাইমে ইউনাব্বিমুহুশ শাইতান, শয়তান যখনই পড়তে যাবে তখনই শয়তান তারা একবার চাপা ধইরা ঘুম পাড়ায় দিবে। এই 3 মিনিটের আগে আগে শয়তান কি করাই দিবে? ঘুম পাড়ায় দিবে। তাড়াতাড়ি ঘুমায় যাও, তাড়াতাড়ি ঘুমায় যাও। তো আল্লাহ রসুল বললেন, তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, মাত্র 1 মিনিটের এই আমল নিজ দায়িত্বে ছেড়ে দেওয়ার কারণে আমাদের দ্বারা করা কষ্টসাধ্য। এই জন্য রব্বুল আলামিন বলে, সিরাতে মুস্তাকিমটা এরকম ছেড়ে দিলে হবে না, বরং এটা যে তোমার এত বেশি দরকার, তুমি পড়তেই হবে, পড়তেই হবে। এই জন্য আমি আল্লাহ তোমার নামাজের ফরজের মধ্যে এটাকে অংশ করে দিয়েছি, যাতে করে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সিরাতে মুস্তাকিমের দোয়া যেন তোমার থেকে ছুটে না যায়। কারণ এটার থেকে তুমি মাহরুম হলে তুমি সব হারাইবা, এটা তোমার খুব দরকার। এই জন্য আল্লাহ তাআলা এটাকে নফল রাখে নাই, বরং এটাকে ফরজের মধ্যে ঢুকাই দিয়েছে। কারণ সিরাতে মুস্তাকিম আমার কি খুব দরকার। কি দরকার বলেন না? খুব দরকার। তাহলে এক মানুষের জন্য, এক মুমিনের জন্য সবচেয়ে বেশি দরকার কি? আর ফাঁকি দিয়া যে ওটা বললাম, এই আমলটা এটা করার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে এই 1 মিনিট সময় দেবেন, বলেন ইনশাআল্লাহ। ঘুমের সময় 3 মিনিট, 8 মিনিটে জান্নাত। 8 মিনিটে কি? জান্নাত। সন্দেহ হয়? আল্লাহ রসুল বলছেন দাখালাল জান্নাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেন যে আল্লাহ রসুল বলছে দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। এখানে নবী এ কথা বলে নাই তাকে জান্নাতে প্রবেশ করানো হবে, তাকে জান্নাতে ঢুকানো হবে। তাহলে তো হইলো ফেরেশতারা তাকে ফাট নিয়ে যাইব যে আইয়েন আপনারে জান্নাতে দিয়ে আয়। আল্লাহ রসুল বলছে না, সে জান্নাতে যাবে। তার মানে হাসরের মাঠ থেকে সে এমনি হাঁটতে হাঁটতে জান্নাতে যাবে।
কেউ তারে দেখাইতে হইবে না, কইতে হইব না কি ও হেদিকে যান কাকা, আমি হেদিকে যাই না, আমারে আর পথ দেখাইতে হবে না, আমি বুঝছি আমি কই যাব। সুবহানাল্লাহ। এই জন্য আদখালাহুল্লাহুল জান্নাহ, এরকম না, আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন সে জান্নাতে চলেই যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই 8 মিনিটের আমল করবেন তো ইনশাআল্লাহ। 8 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? এত কম সময়ে দুনিয়ার কিছু হয় না, ঠিক কিনা বলেন না? কিন্তু 8 মিনিটে জান্নাত হয়। আর সিরাতে মুস্তাকিমের গুরুত্বটা বলতে গিয়ে বললাম, এক মানুষের জীবনে সবচেয়ে বেশি দরকার সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম। এবার আমি যখন এটা বারবার চাইলাম আল্লাহর কাছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিরাতে মুস্তাকিমের পথ দেখানোর জন্য আমি যেটা চাইলাম ওইটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা কোরআন সূরা বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখান থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত বলে আল্লাহ বললেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। বান্দা, ওই যে তুমি যেটা চাইছিলা সিরাতে মুস্তাকিম, সেটা হলো এইটা, এটাই আমার সিরাতে মুস্তাকিম, এটাকে তুমি অনুসরণ করো। তাইলে তুমি যে চাইছিলা সিরাতে মুস্তাকিম, সেই সিরাতে মুস্তাকিম হলো এই পুরা কোরআন, পুরা কোরআন। কোরআন বিহীন কেউ সত্য সঠিক সরল পথ পায় না। কোরআন থেকে আলাদা হয়ে কি হয় না? সিরাতে মুস্তাকিম পাওয়া যায়, পাওয়া যায়। আর সিরাতে মুস্তাকিম থেকে যে বিচ্যুত হয়ে যায়, ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তুমি যদি সিরাতে মুস্তাকিম থেকে আলাদা হয়ে যাও, তাইলে এইবার ইবলিস শয়তান তোমারে মৃত্যু পর্যন্ত আর এক পথের উপরে খাড়াইতে দিবে না। তোমার মাথা এত আউলা ঝাউলা করে দিবে যে এইবার আর স্থিরতা তোমার জীবনে আর মিলবে না। এটার এক সহজ উদাহরণ, সেই ছোটবেলায় বুঝ হওয়ার পর থেকে আমি মাদ্রাসায় পড়ার উসিলায় আমার চুলের কাটিং এক রকমে কাটছি, আইজো 40 বছর বয়সে এক কাটিংয়ে চুল কাটছি। আমার চুল কাটতে গিয়ে আরেকবার চিন্তা করণ লাগে নাই যে নতুন কোনো ডিজাইন বদলান দরকার নেই। কিন্তু সিরাতে মুস্তাকিম থেকে, নবী পাকের সুন্নত থেকে যেই নওজোয়ানগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, এরা এই পর্যন্ত 3 মাস এক কাটিং ধরে রাখতে পারে নাই। কি বোঝা গেল? তোরে আল্লাহ শান্তিতে থাকতে দিত না, তুই শান্তির পথ থেকে আলাদা হয়ে গেছ। এই জন্য প্যান্টের আমরা লুঙ্গির ডিজাইন কোনো বদলায়, লুঙ্গি কোনো এখন কেউ মাথাত বাঁধে না, কথা বলেন না কেন? কিন্তু প্যান্টের ডিজাইন প্রতি বছরে বছরে 6 মাসে 9 মাসে বদলায়, কখনো সিপা, কখনো ঢিলা, কখনো হরেক রকম, কখনো ফিসিরিয়া দেখা যায়, কখনো সামনে দিয়া দেখা যায়, কখনো 8-7। তার মানে সিরাতে মুস্তাকিম ছিল লিবাসুত তাকওয়া, আল্লাহওয়ালাদের লেবাস, মুত্তাকিদের লেবাস, নেককারদের লেবাস। এটার থেকে যখন তুমি বিচ্যুত হয়ে গেলা, এবার আল্লাহ তোমাকে আর স্থিরতা দিবে না। ইবলিস তোমারে শুধু ঘুরাইতেই থাকবে, ঘুরাইতেই থাকবে, ঘুরাইতেই থাকবে। এটা আল্লাহর ওয়াদা, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তোমারে বিচ্ছিন্ন করে দিবে। এই জন্য যত লোক আপনি দেখেন আল্লাহর হুকুম থেকে ব্যতিক্রম, তত লোকের স্থিরতা নাই। কি নাই? কথা বলেন না কেন? ইতমিনান নাই, ইতমিনান নাই, প্রশান্তি নাই, প্রশান্তি নাই, প্রশান্তি। এক মসজিদের ইমাম 6,000-5,000 টাকার বেতনে 30 বছর হায়াত চালায় নিতেছে, কোনো অসুবিধা নাই, বিবি বাচ্চাও আছে, খানা খাদ্য আছে। কিন্তু এক হারামখোর, এক সুদখোর, এক নাজায়েজ উপার্জনকারী আল্লাহর পথ থেকে সরে গেছে, যার কারণে তার রাত দিনে স্থিরতা বলতে কিছু নাই। একবার কিস্তি টোকায়, আরেকবার লোন টোকায়, আরেকবার ওজনে কম দেয়, আরেকবার মাফে কম দেয়, আরেকবার মিছা কথা কয়, আরেকবার কাঁচা একদম অসত্য কথা কয়। হরেক রকমের চেষ্টা করেও তার মূল টার্গেট সে ফিল আপ করতে পারে না, কারণ তারে শয়তানে শান্তিতে থাকতে দেয় না। যেই সমস্ত মহিলা কালো বোরকা ছাইরা, ঢিলে ঢালা বোরকা ছাইরা, ইসলামের মূল পোশাক মহিলাদের বোরকার রং ছিল কালো। হাদিসে আছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলের জামানায় মহিলা সাহাবীরা যখন বোরকা পরে মসজিদের দিকে আসতো, দেখলে মনে হইতো কাআন্নাহুন্না গুরাব, কাআন্নাহুন্না গুরাব, মনে হতো যেন কাকের শাড়ি। কিসের শাড়ি? কাক, কাক, কাউয়া, কাকের শাড়ি যেন আসতেছে।
এবার বলেন, কাক হলুদ কালারের দেখছেন? কাক হাতুটা কমলা কালার, আকাশি কালার, বেগুনি কালার, অফ হোয়াইট কালার। হ্যাঁ, কি বোঝা গেল? কাকের রং, বোরখার রং, এটাই বুঝাইতে চাইছে আম্মা জান আয়েশা, এটাই বুঝাইতে চাইছে যে মহিলাগুলো সব কালো বোরখায় আসতো, যে মনে হতো যেন কি আসতেছে, মানে কালো রং সব। তাহলে বোরখার রং ছিল কি? যেদিন বোরখার রং কালোর থেকে আলাদা হয়ে গেল, সিরাতে মুস্তাকিম ছেড়ে দিল, সরল পথ ছেড়ে দিল, এইবার আর বোরখার কালার আর কি নাই, এক কালার নাই, এইবার হরেক রকমের কালার, বিচিত্র কালার, কালারের আর কোনো শেষ নাই। থ্রি পিসেরও এত কালার নাই, বর্তমানে টাইট বোরখার যত কালার। কেন এমন হলো? কেন এমন হলো? সিরাতে মুস্তাকিম থেকে সে কি হয়ে গেছে? আন্না হাদা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ বলছে এটা সিরাতে মুস্তাকিম, এটা সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, একে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর কোনো পথ অনুসরণ করো না, তাহলে বিচ্ছিন্ন হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে জীবন, এলোমেলো হয়ে যাবে জীবন। তাইলে আমার ভাই বলেন, এক মানুষের জন্য সবচেয়ে বেশি দরকার কি বলেন? সিরাতে মুস্তাকিম কোথায়? সিরাতে মুস্তাকিম কোথায়? তাইলে কোরআনকে গ্রহণ করা সিরাতে মুস্তাকিম, আর কোরআনকে গ্রহণ না করা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন হওয়া, সিরাতে মুস্তাকিম থেকে কি হয়ে যাওয়া। আর এই বিচ্ছিন্নতার শাস্তি কি? এলোমেলো। এই সেটা তো আছেই পরে, দুনিয়ার শাস্তি, দুনিয়ার শাস্তি কি? এলোমেলো। আমি ছোটবেলায় পাঞ্জাবি এভাবেই ফিনছি, আজও এমনি ফিনছি। এই যত মানুষ আপনার মহব্বত করে, আগের থেকে বেশি মানুষের চিনে না কম চিনে, কেন বিরাট বড় জমিদারের সামনে বসমু নাকি ঠেলাওয়ালা রিস্কাওয়ালার সামনে বমু, কোনো অবস্থাতে দিলের মধ্যে এই কথা আসে নাই যে এইবার এই পাঞ্জাবিটা বদলাইয়া এর উপর একটা বস্তাগাও দিয়া আরেকটু কিছু আর লাগাই না, কোনো দরকার নাই। আমি বুঝছি আল্লাহওয়ালারা এরকম পোশাক পরে, তো এটা আমার সারা জিন্দগির পোশাক হয়ে গেছে, আমার আর জেহানের মধ্যে কোনো মুনতাসির হয় নাই, বিভিন্নতা আসে নাই, এক পোশাকেই জিন্দগি পার হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য যত মানুষ সিরাতে মুস্তাকিম থেকে আলাদা হয়, সে এক বিষয়ের উপরে কি থাকতে পারে না, স্থির থাকতে পারে না। এই জন্য আমরা সবাই এটা আগে বুঝে নিবেন যে কোরআন হচ্ছে সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম থেকে চলে যাওয়া, কোরআন থেকে বিচ্যুত হওয়া, শরীয়তের বিধান থেকে আলাদা হওয়া, এটার সবচেয়ে বড় নগদ শাস্তি হলো দুনিয়ায় এটা তোমার স্থিরতা দেবে না। আর এক মানুষের জীবনের সবচেয়ে বড় অশান্তি মনের অশান্তি, ঠিক কিনা বলেন? মানসিক অতৃপ্তি, এটা সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা। বাড়ি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কোটি কোটি টাকার মালিক, মেডিকেল কলেজের চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক। আমার প্রতিবেশী আমি চিনি, ছাদের উপরে বসা রাতের 12টা 1টা বাজে গিটার বাজায় আর সারা রাত বিড়ি খায়। সমস্যাটা কি? সমস্যাটা হলো বউ ঢাকা থাকে, ফুদ আরেক দেশে থাকে, আরেক জেলায় থাকে, এবারে একজন লোক রাখছে হেইতে রাইন্দা খাওয়ায়। আর সকালবেলা হইলে এই সব হক্সি গাড়ি আসে, কি সুটেড বুটেড, কি জামা কাপড় প্যান্ট ট্যান্ট পইরা, পাউডার মাউডার লাগে, ঘেরান কি, মানে এখন তো হাসি দিছে, দেখলেই খুব কেমন আছেন হাসতেছে। আমি প্রায় বলি আমার ছোট বাইরে, ফোন ফরমালিন, বুঝেন নাই? এই যে হাসি দিছে এটা কি? ফরমালিন, ফরমালিন ভুয়া, রাইতে কোনো ঘুম নাই। কথা বুঝেন নাই? এই হাসি কি? ফরমালিন, ফরমালিন হাসি, মানে ধোকা, ধোকা। সিনেমার নর্তকীর হাসি ফরমালিন হাসি, টেলিভিশনের নায়িকার হাসি ফরমালিন হাসি। এদের পারিবারিক জীবনে কোনো শান্তি নাই, এদের স্বামী নাই, এদের বংশ নাই, এদের ফ্যামিলি নাই। এই সব মহিলা যেগুলো বেপর্দা, এদের হাসি সব ধোকা, 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 ধোকা বেটা, ধোকা বেটা, গুলা ফরমালিন বেটা। অপবিত্র হাসি প্রকৃত হাসি হইতে পারে না। এই জন্য সিরাতে মুস্তাকিম থেকে আলাদা হয়ে যাওয়া, আল্লাহ থেকে আলাদা হয়ে যাওয়া, আল্লাহ বলেন আমি শান্তি দেব না। রাসূল থেকে আলাদা হয়ে যাওয়া, আল্লাহ বলেন আমি শান্তি দেব না।
আমার থেকে বিচ্ছিত হইলে শান্তি আসবে কোত্থেকে? শান্তির মালিক তো হলাম আল্লাহ। আনাস সালাম, সালাম কে? আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন। তাহলে আসসালাম কে? তাহলে শান্তির মালিক কে? তো তার থেকে আলাদা হইয়া শান্তি পাবা কোত্থেকে? কথা বলেন। এই জন্য তাইলে আমরা এটা বুঝাইলাম, সিরাতে মুস্তাকিম আমার দরকার। আর সিরাতে মুস্তাকিম কোথায়? আবার বলেন কোথায়? কোরআনে। সিরাতে মুস্তাকিম থেকে আলাদা হলে, মানে কোরআন থেকে কেউ আলাদা হলে তার দুনিয়ার শাস্তি কি? এলো, স্থিরতা থাকে না, ইতমিনান থাকে না। আর ইতমিনান যার মধ্যে নাই, অন্তরে যার প্রশান্তি নাই, তার কোটি টাকার বাড়ি গাড়ির মধ্যেও কি নাই? শান্তি। শান্তি, শান্তি, মনের শান্তি, মনের ইতমিনানের মধ্যেই মূলত কি? ইতমিনান। মানুষের সব কিছু তার কলবে। এই যে মানুষের চেহারা দেখলে, মানুষ এরকম দেখলেই বলে কি ভাই মনটা খারাপ নাকি? বলেন, আমি মনে করেন ওনারে কইলাম, আচ্ছা আপনি বলেন তো এই ওনার নাকের লগে না চোখের লগে মনটা লাগিয়ে রয়েছে কোনান দিয়া? চোখের লগে না নাকের লগে? মনটা তো ভিতরে, কিন্তু এইটাই চেহারায় ভেসে ওঠে, ঠিক কিনা বলেন না? তাহলে দিলটাই আসল। আসল কোনটা? এই জন্য সে বলতেছে দেখতেছে তো চেহারা, নাক চোখ, কিন্তু কয় মনটা খারাপ নাকি? অথচ মনটা তো দেখে নাই। তাহলে মনটার প্রতিচ্ছবি ভেসে ওঠে কোথায়? চেহারা। যাহিরু উনওয়ানুল বাতিন। এই জাহেরটা হলো, বাহ্যিকটা হলো অন্তরের ভেতরের প্রতিচ্ছবি, ভেতরের ঠিকানা, ভেতরের হালাত। অন্তরের চেহারার মধ্যে কি হয়? প্রকাশ। কি খবর? খুব খুশি লাগতেছে? হ্যাঁ, মনটার মধ্যে কি খুব খুশি নাকি ফুর্তি নাকি? তাই মনটার মধ্যে যে খুশি, এটার প্রকাশ হচ্ছে কোথায়? চেহারা। তাইলে এই জন্য এটা মনে রাখতেই হবে যে আল্লাহর পথ থেকে যে বিচ্যুত হয়ে যায়, আল্লাহ তার কলবের সুকুন, কলবের ইতমিনান ছিনায় নেয়। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আমার বান্দা, আমার জিকির করো, আমার স্মরণ করো, তোমার অন্তর প্রশান্ত হবে। অন্তর কি হবে? তাহলে অন্তর শান্ত হয় কিসে? আল্লাহর জিকিরে। কার জিকিরে? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের কারণে অন্তর প্রশান্ত হয়। হযরত বলেন এটা দুনিয়াতে। কোথায়? এটা জান্নাতের পুরস্কার বলে নাই আল্লাহ। জান্নাতের পুরস্কারে সব শান্ত, জান্নাতে অশান্ত হওয়ার কোনো সিস্টেমে নেই। কথা বলেন না? জান্নাতে অশান্ত হওয়ার কোনো কি নাই? সিস্টেমে নাই। জান্নাতে বান্দা ঢুকেই বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। আল্লাহ আপনার শুকর, আজ সব চিন্তা চিরতরে দূরীভূত হলো। জান্নাতে ঢুকলেই বান্দা বলবে সব চিন্তা চিরতরে কি হয়ে গেল? দূরীভূত হয়ে গেল, আজ আর কোনো পেরেশানি। তাইলে অন্তর প্রশান্ত হয়। হযরত বলেন এই দুনিয়ার মধ্যেই অন্তর অস্থিরতার উপাদান আছে, জান্নাতে অস্থিরতার কোনো কি নাই। এই অস্থিরতার এই উপাদানের মধ্যে বান্দা যখন মাওলার জিকির করে অন্তর শান্ত হয়ে যায়। এজন্য আল্লাহকে সাথে নিয়ে দিল শান্ত করতে হয়। কাকে সাথে নিয়ে? আল্লাহকে বাদ দিয়ে দিল কি হয় না? শান্ত হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। এবার দ্বিতীয় কথা, কোরআনুল কারীমের এবার একটা মৌলিক বিষয়, এটাও বুঝা। কোরআনুল কারীমের মূল টার্গেট হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা কোরআন বলছেন আমি কোরআন নাজিল করেছি কেন? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। কি জন্য বলেন? এই মানুষ গড়া। কোরআনের টার্গেট কি গড়া বলেন? মানুষ গড়া। কোরআনুল কারীমের মাকসাদে এটা লিন্নাস, মানুষের জন্য, মানুষের জিন্দেগি গড়ে তোলা। এজন্য আল্লাহ কোরআন নাজিল করছে। তাহলে কোরআনুল কারীম নাজিল হওয়ার টার্গেট কি বলেন? দেখেন আমার বাপ, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, হযরতের বয়ানের তরজি এটা যে একই কথা রিপিট করেন বেশি। এটার মাকসাদ হলো এই যে বয়ানের লক্ষ্য উদ্দেশ্য থাকা চাই এটা উম্মতের কলিজায় যেন কিছু কথা গাঁথে। কথা বুঝছেন কি না? এই জন্য আমরা একই কথা বারবার রিপিট করি, আবার বলি, আবার বলি, আবার বলি। কথা বুঝছেন? কথা আবার আপনার থেকে বলতে চেষ্টা করাই। এই জন্য শুধু মাথা নাইরেন না, মুখে কন। ঠিক আছে ইনশাআল্লাহ? এমনি মাথা নাড়লে ওই যে অনেক মানুষ আছে না, সালামের জবাব দেয়,
সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা সালামের জবাব। এভাবে গেড়ি বাড়ি দন, এটা সালামের জবাব কেন? তোমার গাড়ের মধ্যে কি ব্যারাম? তুমি এরকম করলে গা কথা বলেন না? হ্যাঁ হ্যাঁ, মানে এরকম মাথার বাড়ি দেয়, তাহলে মাথার বাড়ি দিলে সালামের জবাব আদায় হয়ে যায়? তাইলে মাথার বাড়ি দিলে হইবে না, জবানে বলতে হবে, ঠিক কিনা বলেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলতে হবে কিনা বলেন? এই জন্য মুখে বলবেন, বললে ফায়দা হয়। জবানে উচ্চারণ করলে কি হয়? আল্লাহ তাআলা জবান দিয়েছি আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর কথা শুনবার জন্য। তাইলে আমি বলতেছিলাম কোরআনুল কারীমের মূল টার্গেট হুদাল লিন্নাস, এই কথাটা বুঝতে হবে। দেন এটা সামনে দেন, এটা দেন তো হুজুর। লিন্নাস, মানুষের জন্য। তাহলে কোরআনুল কারীমের টার্গেট কি বলেন? মানুষ গড়া, বলেন না কি? 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন আমি রসুল নবী পাঠাইছি। আমাদের আখিরি নবী আসছেন কেন? লিন্নাস, মানুষের জন্য। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আল্লাহ বলেন আমি রসুলকে পাঠিয়েছি কাফাতাল লিন্নাস, মানুষের জন্য। তাহলে কোরআন আসলো কার জন্য? মানুষ গড়ার জন্য। রসুল আসলেন কার জন্য? মানুষ গড়ার জন্য, মানুষ গড়ার জন্য। তাহলে কোরআন এর টার্গেট মানুষ গড়া, রসুলুল্লাহর টার্গেট কি গড়া? মানে রসুলুল্লাহর হাদিস, রসুলুল্লাহর সুন্নাহ, এটার টার্গেট কি গড়া বলেন? এবার দুইটা একসাথে মিলান, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসের টার্গেট কি? মানুষ গড়া। এই জন্য এই কথা স্পষ্ট মনে রাখা, কোরআন এবং সুন্নাহ নিয়ে যাদের মেহনত, তাদের মেহনতের টার্গেট হলো মানুষ গড়া। এই জন্য বহু মানুষ জেনারেল শিক্ষিত লোক, এরা বোঝে না যে কথা বলে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে কি হয়, মাদ্রাসাগুলোর মধ্যে কি হয়টা কি? মাদ্রাসাগুলোর থেকে একটা যন্ত্র বানায় না, একটা মেশিনারি পার্টস বানায় না, একটা কিচ্ছু বানায় না। এই মৌলবীগুলো করতেছেটা কি? অনেকের বুঝে আসে না, এটা কথা বোঝেন না। অথচ দুঃখের বিষয় হলো আজ পর্যন্ত কেউ কোনো ডাক্তারকে কথা জিগায় না যে ভাইয়া জীবনভর বুঝি প্যারাসিটামল এই ওষুধে দিয়ে যাইবেন, আপনি এই ওষুধেই তো সুদা জানেন, একটা বিল্ডিংয়ের প্ল্যানিং করে দেন চাই। এই কথা যদি কেউ ডাক্তারকে বলে তাহলে সে কি বুঝের মানুষ না বোকা? কেউ যদি ইঞ্জিনিয়ারকে বলে আপনি প্রেসক্রিপশন ওষুধের লিখে দেন, তাইলে এটা কি আসলে ইনসাফের কথা না জুলুমের কথা? রাজমিস্ত্রির কাছে কেউ কি টিনের হিসাব চায়? কাঠ মিস্ত্রির কাছে কেউ ইট বালুর হিসাব চায়? তাইলে যে যেই ময়দানে কাজ করে তাকে ওই ময়দানের সফলতা এটা জিজ্ঞাসা করতে হয়। রাজমিস্ত্রির কাছে রাজমিস্ত্রির কাজের খবর নিতে হয়, কাঠ মিস্ত্রির কাছে কাঠ মিস্ত্রির কাজের খবর নিতে হয়, ডাক্তারের কাছে চিকিৎসার খবর নিতে হয়, ইঞ্জিনিয়ারের কাছে প্ল্যানিং এর খবর নিতে হয়। এই জন্য মাদ্রাসাওয়ালাদের কাছ থেকে মানুষ গড়ার খবর নিতে হয়। মাদ্রাসা মানুষ গড়ে, মাদ্রাসা কি করে? মানুষ গড়ে। কারণ আমাদের মেহনত কি নিয়া? কোরআন নিয়া, আমাদের মেহনত সুন্নাত নিয়া, হাদিস নিয়া। আর আমাদের কোরআনের মাকসাদ হুদাল লিন্নাস, আমাদের নবীর মাকসাদ কাফাতাল লিন্নাস, মানুষ। তাহলে এই জন্য আমাদের জিন্দেগির মেহনত কি গড়া বলেন? আজ 16 বছর আমরা এই দুয়ারে দুয়ারে, রন্ধ্রে রন্ধ্রে, মানুষের দ্বারে দ্বারে আল্লাহর কথা 2-4 অক্ষর বলতেছি আমরা। এখন মনে করেন 16 বছর যদি আমি আনিসুর রহমানও যদি কোনো হাতুড়া বাইরাইতাম, কোনো যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করতাম, তাহলে একটা হোল্ডার হইলেও আমি বানাইতে পারলাম। কথা বলেন না কেন? একটা বদনা হইলেও আমি বানাইতে পারতাম না। কিন্তু আমি তো 16 বছরের একদিনও ওইটার উপরে মেহনত করি নাই। আমার জিন্দিগি তো ওয়াকফ এই কোরআনের জন্য, জিন্দিগি তো ওয়াকফ সুন্নাহর জন্য, হাদিসের জন্য। এই জন্য আমাদের মাকসাদ হলো মানুষ গড়া। কি গড়া বলেন? তাহলে মাদ্রাসায় কি হয়? মানুষ গড়ে। কি গড়ে বলেন? মানুষ গড়ে, মানুষ গড়ে আল্লাহ কোরআন দ্বারা। এই জন্য এবার মানে আপনি যদি বলেন এটার কাউন্টারে, তাহলে অন্য জায়গায় কি মানুষ গড়ে না? অন্য জায়গায় মানুষ গড়ে না, না গড়ে এটা আমনে মিলান। তবে আমাদের মালিক আল্লাহ বলছে মানুষ গড়ে কোরআন দ্বারা। অতএব আমরা এই কথার ইয়াকিন রাখি, কোরআনুল কারীম যে পড়তে পারে না, কোরআন যে তেলাওয়াত করে না, যার
সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ঘন্টার ক্লাসে রাত দিনের পড়ালেখায় সেই শিশু থেকে মেট্রিক পর্যন্ত অথবা তারও ঊর্ধ্বে যার জীবনে কোরআন তার পাশে নাই, কোরআনের তিলাওয়াত নাই, আমি মনে করি কোরআনের আলোকে, আল্লাহর কথার আলোকে সে মানুষ হইতে পারে না। সোজা হিসাব। কোরআনবিহীন মানুষ হয় কেমনে এটা আমি বুঝি না। তদুপরি এবার আসেন আরো যুক্তির কথা। এই পর্যন্ত পৃথিবীর কোনো বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স সহ কোনো বিষয়ের বইয়ের শুরুতে এই কথা নাই এই বইটি মানুষ গড়ার জন্য লেখা হয়েছে, এই কথা নাই। কিন্তু এই কোরআনুল কারীমের মধ্যে কথা বলা হয়েছে এই কিতাবটি মানুষ গড়ার জন্য নাজিল হয়েছে। হুদাল লিন্নাস, এটা এই কিতাবের কি স্লোগান। তাহলে মানুষ গড়ে কোত্থেকে? কোরআন থেকে। কোরআন থেকে, কোরআন থেকে যে বিচ্যুত রব্বুল আলামিন বলে উলাইকা কাল আনআম, কাল আনআম, যে কপাল সিজদা করে না সে কাল আনআম। হ্যাঁ, সে কিসের মতো? জানোয়ারের মতো। কিসের মতো বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তাইলে এবার দুই কথা হলো, কোরআনুল কারীমের মূল টার্গেট কি গড়া? মানুষ গড়া। তাইলে আমি যদি আমাকে গড়তে চাই তাহলে আমাকে কোথায় আসতে হবে? কোরআন। এবার তৃতীয় কথা, এরপরে অল্প কথা, আপনি এই কথাগুলো মিলাইলেই কথা শেষ। এক নম্বর কথা হলো আমার জীবনের সবচেয়ে বেশি দরকার সিরাতে মুস্তাকিম, সেটা কোথায়? আমি যদি আমাকে গড়তে চাই অথবা আমার সন্তানকে গড়তে চাই, জীবন সাজাইতে চাই, তাইলেও এর জন্য কোথায় আসতে হবে? কোরআন। এইবার যেহেতু কোরআনের টার্গেট মানুষ গড়া, এই জন্য আল্লাহ তাআলা প্রথমে মানুষের 3টা ভাগ করে নিয়েছে। কথা বোঝেন নাই? মানুষ কয় ভাগের? মানুষ 3 প্রকার। আল্লাহ বলেন শোনো, প্রথমেই আমি সূরা বাকারার শুরুতে, ওই যে বিস্তারিত আলোচনা শুরু হয়েছে এই সূরা থেকে না, তো এই শুরুতেই বিস্তারিত আলোচনা করার আগে আল্লাহ বলছে মানুষ 3 রকম। কয় রকম? 3 প্রকার। এই 3 প্রকার মানুষের কথা সূরা বাকারার প্রথম 20 আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করছেন। এরপরে বলছেন এইবার তুমি সিদ্ধান্ত নাও, তুমি এই 3 প্রকার মানুষের কোন প্রকারে থাকবা। কথা বুঝছেন? তুমি এবার ফয়সালা নাও। 3 প্রকার কে কে? 1 নম্বর মুমিন, মানুষের প্রথম প্রকারের নাম কি? মুমিন। 2 নম্বর কাফের, 3 নম্বর মুনাফিক। মুমিন কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে যা নিয়ে এসেছেন তার সবটাকে মেনে নেওয়া, তারে কি বলে? অল্প কথাই বললাম। কাফের কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তার যেই কোনো ছোট্ট একেবারে সুই হোক, সুতার মতো একটা ছোট্ট কিছুকে যে অস্বীকার করে সে কাফের। তাহলে ইমানদার হতে সব মানতে হয়, কাফের হতে সব অস্বীকার করতে হয় না, একটা অস্বীকার করলে হয়। ইমানদার হইতে কয়টা মানতে হয়? আর কাফের হইতে কয়টা অস্বীকার করতে হয়? একটা অস্বীকার করলে। আর 3 নম্বর হলো মুনাফিক। মুনাফিক হলো যে এদিক দিয়ে ঢোকে এদিক দিয়ে বাইরে। আরব দেশে ইন্দুরের ক্ষেত্রে এটা বলে, ইন্দুরের বাসা বানানোর নাকি সিস্টেম আরবি কিতাবের মধ্যে আছে। আরবি ইন্দুর একদিক দিয়ে বাসা বানায়, মুখ খোলে মাটির নিচে, এদিক দিয়ে মানুষের বুঝায় যে এদিক দিয়া হের ঢুকবে, এদিক দিয়ে বাইরে হবে। কিন্তু ইন্দুর আরেকটু দূরে মাটির নিচে খোরল করে 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 ওই কোনা আরেকটা গর্ত মুখ বাইর করে রাখে, যে এটার উপরের মাটিটা সরায় না, মাটি একেবারে পাতলা করে রাখে। মানে উর্ফে দিয়ে আপনি তাকাইলে বুঝবেন যে এন দিয়ে কোনো গর্ত নাই, মুখ নাই, আরে মুখে এদিক দিয়ে। কথা বুঝেন নাই? তো ইন্দুরে যখন কেউ দৌড়ানি দেয়, দৌড়ানি দিলে সে এদিক দিয়ে ঢোকে। তো যে দৌড়ানি দিছে সে মনে করে তে তো বাইরে হেন দিয়ে, তে হে দাঁড়ায় রয়েছে হেন দিয়া, বেড়া গেছে হেন দিয়া বাইরে। বুঝেন নাই কথা? তো এরকম যখন বাইর হয়ে যায় তখন আরবরা বলে না ফাকাল ইয়ারবুর, দেখছ ইন্দুরটা মুনাফিকি করলো, তে এন দিয়ে ঢুকলো, আমি তো মনে করছি তে এন দিয়ে বাইরিব, এখন তে তো ওই দিক দিয়ে বাইরে গেল। এইটারে বলে মুনাফিক।
মুনাফিক বলে যে এদিক দিয়ে ঢোকে, ওই দিক দিয়ে কি হয়, বের হয়। তো হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা, যে মুখে মুসলমান প্রকাশ করে আর অন্তরের মধ্যে কুফরি লালন করে। নাউযুবিল্লাহ। মুখে বলে আমি মানুষের সামনে বলে, আর অন্তরে তার উল্টো। মুখে বলল হুজুরের কাছে, মাইক পাইয়া বলল ওলামায়ে কেরাম যেসব কথা বলে, হুজুরের কথারা যা কথা বলে, এগুলো আমাদের শুনলে অনেক উপকার হবে, অনেক ভালো হবে। আমাদের সবার উচিত হুজুরদের কথাগুলো শুনে চলা। ঘন্টা খানিক পরে উনি আরেক জায়গায় একটা মাইক নিয়ে উনি বলতেছে যে গান আমাদের খুব দরকার, নাচ গান না হলে, বিনোদন না থাকলে সংস্কৃতি মরে যাবে, কালচার মরে যাবে। আর আমাদের মেয়েরা যদি না নাচে তাইলে আমরা আরেকখান থেকে নিয়ে আনবো হাজির টোকাইয়া। আমার এবারে একটু আগে কি করলো, এবারে ঘন্টা খানিক আগে কইলো হুজুরদের কথা মেনে নিলে আমাদের সবার উপকার হবে। এখন ওইখানে কি উনি কইতে আছে, গান আর নাচ আমাদের সংস্কৃতির অংশ। গান আর নাচ যদি উঠে যায় তাহলে আমাদের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ মরে যাবে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাইলে মানুষ কয় প্রকার হলো? মুমিন, কাফের, মুনাফিক। বলেন বলেন, এক নাম্বার কি? দুই নাম্বার মুনাফিক, তিন নাম্বার হলো আল্লাহ তাআলা এই 20টি আয়াতে প্রথম 5 আয়াতে মুমিনের আলোচনা করছেন, এরপরে 2 আয়াতে কাফেরের আলোচনা করছেন, এরপরে 13 আয়াতে মুনাফিকের আলোচনা করছেন। এই মোট কয়টা হইল? 20টা হয়েছে নি? 13 আর 2 15, 15 আর 5 কত হইল? 20। এই 20টি আয়াতে মানুষকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। এই জন্য এখানে এটা জরুরি কথা মেনে বোঝা উচিত, গোটা পৃথিবীর মানুষ কয় ভাগে বিভক্ত? এই আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, ইসলামের আলোকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে মানুষ শুধু 3 ভাগে ভাগ হয়। এই জন্য আল্লাহর ভাষায় এটা 3 ভাগে। এই জন্য ইসলামের আলোকে রক্তের কারণে মানুষ ভাগ হয় না, বর্ণের কারণে মানুষ ভাগ হয় না, ভাষার কারণে মানুষ ভাগ হয় না, গোত্রের কারণে মানুষ ভাগ হয় না, বংশের কারণে মানুষ ভাগ হয় না, দলের কারণে মানুষ ভাগ হয় না, নেতার কারণে মানুষ ভাগ হয় না, কাঁটাতারের বেড়ার কারণে মানুষ ভাগ হয় না। মানুষ ভাগ হয় ইমানের কারণে। কিসের কারণে? ইমানের কারণে। ইমানের কারণে। ইমান থাকলে একদিকে, ইমান না থাকলে আরেকদিকে। গোটা পৃথিবী এই 2 মেরুর উপরে তারা, একদিকে ইমানওয়ালা, আরেকদিকে বেঈমান। বেঈমানের 2 আইটেম, এক বেঈমান কাফের, আরেক বেঈমান মুনাফিক। কথা বলেন? মানুষের এই দুইটা, এই 2 সমান্তরাল রেখার মধ্যে দাঁড়ান। একদিকে ইমানদার, আরেকদিকে কি? বেঈমান। গোটা পৃথিবী। এই জন্য মুমিনের জন্য গোটা পৃথিবী আপন। আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা পৃথিবীর মুসলমান এক দেহের মতো। ইদাশতাকা উদবুন ইশতাকা কুল্লু। দেহের একটি অঙ্গে যদি ব্যথা হয় পুরা দেহ অনুভব করে। এই আঙ্গুলের আগায় যদি খোঁচা লাগে কাঁটার, তাহলে পুরা দেহ উহ করে ওঠে। তা উহ করে উঠলো কেন? খোঁচা লাগছে তো এইখানে না, এটা না লাভ দিব। কথা বলেন না, উহ করলো কেন? সাথে সাথে পলকে এই আঙ্গুলের এখানে খোঁচা লাগতে দেরি, কলবের মধ্যে যাইতে দেরি না, কলবের থেকে পুরা শরীর নাড়া দিতে দেরি হয় না। তার মানে মোমেন যেন এমন হয় যে রোহিঙ্গার মুসলমান যদি উহ করে ওঠে তো এখান থেকে আমারও সাথে সাথে উহ করে ওঠা। কাশ্মীরের মুসলমান যদি কেঁদে ওঠে তো আমারও কেঁদে ওঠা উচিত সাথে সাথে। এর নাম মুসলমান। আমাদের কোনো কাঁটাতারের বেড়া নাই, আমাদের কোনো বর্ণ নাই, আমাদের কোনো ভাষা নাই, আমাদের কোনো গোত্র নাই, আমাদের কোনো বংশ নাই, আমাদের কোনো দল নাই, আমাদের কোনো আলাদা পরিচয় নাই। আমাদের পরিচয় একটাই, একদিকে মোমেন আরেকদিকে বেঈমান। ঠিক কিনা বলেন? এজন্য আল্লামা ইকবাল বলতেন, চীন ও আরব হামারা, হিন্দু সতা হামারা, মুসলিম হ্যায় হাম ওয়াতন হ্যায় সারা জাহাঁ হামারা। মুসলমান যেহেতু আমার নাম, তো গোটা পৃথিবী আমার। গোটা পৃথিবী কি? চীনও আমার, আরবও আমার, হিন্দুস্তানও আমার, ইউরোপও আমার, আমেরিকাও আমার, সব আমার, সব আমার, সব আমার। এই জন্য আমরা গোটা পৃথিবীর জন্য কাঁদি। আমরা দোয়া করতে গোটা বিশ্ব মানবতার জন্যই দোয়া করি। আমরা সংকীর্ণ না, আমরা সংকীর্ণ না, আমরা সাম্প্রদায়িক না। বেঈমান হিন্দুরা, কাফেররা, ইহুদিরা, মুশরিকরা ওরা ইমানদারের জন্য দোয়া করে না। আমরা
বিশ্ব মানবতার জন্য দোয়া করি। আমরা প্রতিদিন দোয়ায় বলি, আল্লাহ করোনা গোটা পৃথিবীর থেকে তুলে দাও, গোটা পৃথিবীর থেকে তুলে দাও। তাইলে আমরা পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করি। আমাদের কলিজা বড়, তোদের কলিজা সংকীর্ণ বেটা। মুমিনের কলিজা বড়, ইমানদারের কলিজা বড়, আমার রাসূলের কলিজা বড়। আমরা সবার জন্য প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ বিশ্ব মানবতাকে বাঁচাও, তোমার আযাব তুমি তুলে নাও। এই কথা আমরা অহরহ বলতেছি, উলামায়ে কেরাম অহরহ দোয়া করতেছে। এই জন্য তাইলে বললাম মানুষের কয় ভাগ বলেন? এইবার এই আয়াতে আসেন। এই এতক্ষণ 3 কথা বলার পরে এবার এই আয়াত 3 কথা কি কইছি কল। 1 নাম্বার হলো আমার জীবনের সবচেয়ে বেশি দরকার সিরাতে মুস্তাকিম। সেটা কোথায়? কোরআন। আর কোরআনের টার্গেট কি? আমি কি মানুষ। অতএব আমাকে কি করতে চাই? গড়তে চাই। প্রতিটা মানুষ সন্তানের জীবন গড়তে চায়, ঠিক কি না বলে? প্রতিটা মানুষ তার ফ্যামিলির সদস্যদেরকে মানুষের মতো মানুষ বানাইতে চায়। তাহলে তার জন্য তাকে কই আসতে হবে? কোরআন। আর আল্লাহ বলছে মানুষ কয় প্রকার? 3 প্রকার। এই 3 প্রকারের কথা জানার জন্য আমাকে কই আসতে হবে? কোরআনে আসতে। এইবার 21 নম্বর আয়াত আল্লাহ পাক ওই যে 20 আয়াতের পর 20-এর পরে কত? এই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানুষ। তাহলে ওই যে যেহেতু আগেই আল্লাহ বলছে হুদাল্লিন নাস, আমার কোরআন কার জন্য? মানুষের জন্য। এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সবাই শোনো। আমি যেহেতু তোমাদেরকে বুঝাইয়ে দিলাম তোমরা 3 ভাগ, মুমিন, কাফের, মুনাফিক। মুমিন, কাফের, মুনাফিক। এবার আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু, উবুদু, তোমাদের সবাইকে আমি আল্লাহ বলছি তোমরা সবাই আমার ইবাদত করো। তাহলে পৃথিবীর সমস্ত মানুষের কাছে আল্লাহর চাওয়া একটা, ইবাদত। কি বলেন? পৃথিবীর এই 800 কোটি মানুষের কাছে আল্লাহ কি চায়? ইবাদত চায়, ইবাদত চায়, ইবাদত চায়। উবুদু, উবুদু, তোমরা সবাই আল্লাহর ইবাদত করো। এই 3 শ্রেণীর ক্ষেত্রে এটার অর্থ হলো এরকম যে মুমিনকে আল্লাহ বলছে হে মুমিন নামের মানুষ, তুমি নাফরমানি আর গুনাহ ছেড়ে আমার ইবাদত করো। হে কাফের নামের মানুষ, তুমি কুফরি ছেড়ে আমার ইবাদত করো। হে মুনাফিক নামের মানুষ, তুমি নেফাকি ছেড়ে, 2 নম্বরী আচরণ ছেড়ে, দ্বিমুখী আচরণ ছেড়ে আমার ইবাদত করো। তাহলে সবার কাছে আল্লাহর চাওয়া সব ছেড়ে শুধু কাকে ইবাদত করো? আমার ইবাদত। কার ইবাদত? এবার আমার ভাই, এটাই মূল কথা। আজকে আমার মূল কথা এটাই আপনাদের কাছে, যে আল্লাহ পাক আমাদের কাছে চাচ্ছেন ইবাদত। কি চাচ্ছেন বলেন? এবার আমরা সবার চিন্তা বাদ দিয়া শুধু মসজিদে যারা বসলাম, এই এখন যারা বসা আছে, কমপক্ষে আমরা আমাদের জীবনের পুঁজি কোরআন থেকে গ্রহণ করে নেই এই কথা যে আমাদের কাছে আমাদের মালিকের চাওয়া ইবাদত। কি চাওয়া বলেন? এখন এই যে ইবাদত আল্লাহ আমার কাছে চাচ্ছেন, আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনার ইবাদত করতে হবে কেন? আপনাকে মানতে হবে কেন? আল্লাহ বলেন কেন? তাইলে শোনো কেন আমি বলতেছি। 1 নাম্বার, এ আল্লাহ উত্তর দিচ্ছে, রব্বাকুম। 1 নাম্বার কারণ হলো আমি তোমার পালনেওয়ালা। যে পালে তার কথা শুনতে হয়। কথা বলেন, যে পালে তার কথা কি করতে হয়? মা যেহেতু পালে মায়ের কথা শুনতে হয়, বাবা যেহেতু পালে বাবার কথা শুনতে হয়। শুনতে হয় কি না বলে? আচ্ছা, মা যখন সন্তানকে পালে তো সেই সন্তান মায়ের কথা শুনে। যদি কেউ মায়ের কথা না শুনে, ওই সন্তানকে সবাই সভ্য এবং ভদ্রই তো বলে। কি বলে? অসভ্য বলে, বেয়াদব বলে, বেয়াদব বলে, অসভ্য বলে। তাইলে মা যদি লালন পালন করে মায়ের অনুগত হতে হয়, বাবা যদি লালন পালন করে বাবার অনুগত হতে হয়, শিক্ষক যদি জ্ঞান শিখায় তাইলে তার কথা শুনতে হয়, নেতা যদি দলীয় কাজে সহযোগিতা করে তাইলে তার কথা শুনতে হয়। এবার যে রব্বুল আলামিন সব কিছু দিয়ে পালে তার কথা কি শুনতে হয় না?
এবার বলেন আরেকবার, যে মার যত লালন পালন করার উপাদান এ তো আমার মালিকের দেওয়া উপাদান, বাবার যত লালন পালনের উপাদান এ তো আমার বাবা আল্লাহর দেওয়া উপাদান, শিক্ষকের যত লালন পালনের উপাদান এ তো আমার আল্লাহর দেওয়া উপাদান, নেতার যত লালন পালনের উপাদান এ তো আল্লাহর দেওয়া উপাদান। তাইলে মায়ের হাতে যা, বাবার কাছে যা, নেতার কাছে যা, শিক্ষকের কাছে যা, দুনিয়ার কায়নাতের সব জায়গায় যেখান থেকে যা তুমি পাচ্ছ এ তো রব্বুল আলামিনেরই দেওয়া। তাইলে যিনি সব দেয় তার কথা তুমি শুনবা না কেন? বলে অতএব এই কথা ইনসাফের দৃষ্টিতে ভাবেন যে আল্লাহর ইবাদত এজন্য করা উচিত যেহেতু তিনি আমার রব, যেহেতু তিনি আমার কি। আর রবের কথা যে শোনে না, পালনেওয়ালার কথা যে শোনে না, সে অসভ্য, সে বেয়াদব। কথা বলেন না, সে কি বলেন? অতএব যে কপাল সেজদা করে না এ মানুষ হয় কেন? কথা বলে, সে তার রবকে চিনে কিভাবে? সে তার রবকে আল্লাহকে মানে কিভাবে? বলেন, সে মানুষ হয় কিভাবে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষ তুমি ইবাদত করো, তুমি ইবাদত করো। আল্লাহ বলছেন পুরা কোরআনের মধ্যে, একবারও বলে নাই হে গরু ছাগল তোমরা ইবাদত করো, হে চতুষ্পদ জন্তু তোমরা ইবাদত করো। গাছপালাকে বলে নাই, পাহাড় নদীকে বলে নাই, সাগরের মাছকে বলে নাই। আল্লাহ মানুষকে বলছে ইবাদত করতে। আমি তোমাকে বানাইছি ইবাদতের জন্য, তোমার শরীরের গঠন ইবাদতের উপযোগী করে বানাইছি, অতএব ইবাদত তোমাকেই করতে বলছি। অতএব এ কথা পরিষ্কার, মানুষ হলে ইবাদত করতে হয়, ইবাদত না করলে মানুষ হয় না। গোলামি না করলে কি হয় না? এই জন্য যে যুবক নামাজ পড়ে না, তুমি মানুষ কিভাবে হবা? যে মা পর্দা করে না, যে বোন পর্দা করে না, যে স্ত্রী পর্দা করে না, আমার বাপ, সে মানুষ কিভাবে হয়? মানুষ কিভাবে হয়? আজ সবাই নিজের মেহনতের টাকা দিয়া, সবাই নিজের মেহনতের পয়সা দিয়া সন্তানকে মানুষের মতো মানুষ করতেছেন। সন্তান মানুষের মতো মানুষ করার জন্য এত টাকা খরচ করলেন। সকাল 10টা বাজে ছেলেটা বের হলো, বিকাল 4টা বাজে ছেলেটা ঘরে ফিরে আসলো। একটাবারও তারে জিগাইলেন না, বাবা জোহরের নামাজ কই পড়ছো? তো যদি জিজ্ঞাসাই না করলেন, আর যদি বুঝেই থাকেন ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, তে মানুষের মতো মানুষ হচ্ছে কিভাবে? কথা বলেন না কেন? বলেন, এই মানুষের মতো মানুষ হচ্ছে কিভাবে? 2 নাম্বার কথা হলো, মানুষের মতো মানুষ বানাইতে চান ছেলেকে। এই মানুষের মতো মানুষ, তাহলে ওই মানুষটা কে যার মতো বানাইতে চাইতেছেন? বুঝিনি হুজুর? মানুষের মতো না কইলেন আপনি, তো মানুষের মতো মানুষ, তাহলে ওই মানুষটা কে যার মতো আপনি বানাইতে চাইতেছেন? আপনি বলেন, কার মতো বানাইতে চাইতেছেন? আবু বকরের মতো না, আবু বকরের মতো না, ওমরের মতো না, তো কার মতো? ফেরাউনের মতো? তো কার মতো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো? হ্যাঁ, আবু বকরের মতো, ওমরের মতো। তাইলে আপনি কার মতো বানাইতে চান? আপনি বলেন, আপনি বলেন। বেনামাজি তো ফেরাউনের মতো হয়, বেহায়া তো বেপর্দা, তো এগুলা তো সব বেহায়ারা, বেপর্দারা, বেনামাজিরা, গুনার পাপের মধ্যে, অশ্লীলতার, জিনার, ব্যভিচারের মধ্যে। এটা তো ফেরাউনের উত্তরাধিকার, এটা তো কারুনের উত্তরাধিকার, এটা তো নমরুদের উত্তরাধিকার, এটা তো কাফের আর বেঈমানের উত্তরাধিকার। তাহলে আপনি ফয়সালা করেন, এক ওয়াক্ত নামাজ না পড়াইয়া আপনি আপনার ছেলেকে মানুষের মতো মানুষ বানাইতেছেন, মানে ফেরাউনের মতো ফেরাউন বানাইতেছেন। আর নামাজ পড়াইয়া আপনি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইলে, আবু বকরের মতো যদি বানান, ওমরের মতো বানান, উসমানের মতো বানান, আলীর মতো বানান, জুনায়েদ বাগদাদির মতো বানান, বাইজিদ বুস্তামির মতো বানান, বুখারী মুসলিমের মতো বানান, আবু হানিফা শাফির মতো বানান, খাজা মঈনুদ্দিন চিশতির মতো বানান, অথবা নেক মানুষের মতো বানান, তাইলে তো সেজদা করতে হবে, গোলামি করতে হবে, নামাজ পড়তে হবে, বন্দেগী করতে হবে, গুনাহ ছাড়তে হবে। এবার আপনি বলেন, আপনার সন্তানকে আপনি মানুষের মতো মানুষ কিভাবে বানাবেন? এই চুল আউলা জাউলা খাড়া, এই শয়তানের মতো চুল বানাইয়া আপনার সন্তান মানুষের মতো মানুষ হয়। ওই যে সেলুনের দোকানে যেই কাফেরগুলো, বেঈমানগুলোর ছবি টাঙ্গানো থাকে, ওই মানুষের মতো মানুষ হয়। সেই মানুষের মতো যদি আপনার সন্তান হইয়া আপনার দিল খুশি হয়, তো অপেক্ষা করেন, হাসরের মাঠে এদের সাথেই মোলাকাত হবে। আর
আমার সন্তান 4 বছরের সন্তানের চুল আমার যেরকম, আমার 4 বছরের ছেলের চুলও এমন, আমার 8 বছরের সন্তানের চুলও এমন, আমার ভাইয়ের চুলও এমন, আমার ভাইয়ের ছেলের চুলও এমন। আমি বুঝি আমার সন্তান আমি মানুষের মতো মানুষ বানাইতে চাই, এজন্য আমি অপেক্ষা করি আমার সন্তান হাসরের মাঠে আবু বকরের সাথে দাঁড়াবে, ওমরের সাথে দাঁড়াবে, আলীর মতো দাঁড়াবে, ওসমানের সাথে দাঁড়াবে, জুনায়েদ বাগদাদির সাথে দাঁড়াবে, খাজা মঈনুদ্দিনের সাথে দাঁড়াবে, আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহর সাথে দাঁড়াবে, নতুন আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে দাঁড়াবে, এদেশের মর্দে মুমিনদের সাথে দাঁড়াবে, আল্লাহওয়ালা ইমানদারদের সাথে দাঁড়াবে। তাইলে আপনার সন্তান ওরা যা করে তা করতে হবে। এবার আমনে কোন মানুষের মতো মানুষ বলতে আমনে বুঝানেন, ওইটা আপনি আগে দাঁড় করান সামনে, যে কোন মানুষের মতো মানুষ বানাইতে চাইতেছেন। কথা বলেন। আপনার বিবি যে 8-7 পোশাক পরে, আপনার উপযুক্ত মেয়েটা যে 8-7 পোশাক পরে, টাইট বোরকা পরে, এত পাউডার চুনু লাগাইয়া মার্কেটে যায়, এর কার মতো বানাইছেন? সিনেমার নর্তকীর মতো। অপেক্ষা করেন হাসরে এর সাথে হবে, ঠিকই না বলেন? হিন্দি সিনেমার নায়িকার মতো অপেক্ষা করেন ওই কাফেরের সাথেই হাসরে দাঁড়াবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আজ আমরা জিন্দিগির গন্তব্য ভুলে গেছি, আজ আমরা টার্গেটে চিনি না, আজ বুঝমান মানুষ। আজকে আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরের মাদ্রাসায় দুপুরবেলা এক ইঞ্জিনিয়ার, বিমানের ইঞ্জিনিয়ারের বিয়ে হয়েছে। এক ইঞ্জিনিয়ার ছেলে, বাবা কৃষি ব্যাংকের ডিজিএম কুমিল্লা জেলা, কিন্তু বিয়ে হয়েছে মসজিদে সুন্নত তরিকায়। ছেলের বাড়ির থেকে একজন মহিলা আসে নাই, মেয়ের বাড়িতে যাওয়ার পরে একজন মহিলা দেখা যায় নাই, একটা ব্যান্ড বাজে নাই, একটা আওয়াজ হয় নাই, একটা ঢোল বাজে নাই, একটা ফুল ছিটাছিটি হয় নাই, কোনো রকমের অশ্লীলতার বেহায়াপনা হয় নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী বলে, বিয়ে তো রাসূলুল্লাহর সুন্নাত, বিয়ে তো আল্লাহর হুকুম, বিয়ে তো ছিল ইবাদত। তাহলে ইবাদত যদি হয় বিয়ে, বিয়ে যদি হয় রাসূলের সুন্নাত, তাইলে সেইটা কাফের আর বেঈমানের মতো হবে কেন? কথা বলেন না। আজকে আমাদের সমাজের যে আমরা যে বিয়ে, এই বিয়ে কার হুকুম? কথা বলে ফানকিহু, আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিয়ে করো, কার হুকুম? আল্লাহ রাসূল বলছে আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নাত। তাহলে বিয়ে কার হুকুম? আর বিয়ে কার সুন্নাত? তাহলে আল্লাহর হুকুম যেটা হয়, নবীর সুন্নাত হয়, সেটা ইবাদত হয় না? তাহলে বিয়ে কি? বলেন না, বিয়ে কি? বিয়ে তো ইবাদত, বিয়ে তো ইবাদত। বিয়ে তো যৌন লালসা চরিতার্থ করার নাম না, বিয়ে তো ইবাদতের নাম। তাহলে ইবাদত আমার মন মতো হবে না? কথা বলেন, মন মতো হবে না। তাই আজ আমাদের আফসোসের ব্যাপার হলো, আজ আমাদের মুসলমানের বিয়ে দেখলে কাফের আর বেঈমানরা, হিন্দু আর বৌদ্ধরা, ইহুদি আর খ্রিস্টানরা লজ্জা পায়, লজ্জা পায়, লজ্জা পায়, শরম পায়। এই পরিমাণ গান বাদ্য, এই পরিমাণ অশ্লীলতা, এই পরিমাণ নারীর অবাধ মেলামেশা, এই পরিমাণ মোবাইলে ছবি তোলার ছড়াছড়ি, যে কোথায় মেয়ে কোথায় ছেলে, কোথায় পুরুষ কোথায় নারী, কোনো বাস বিচার নাই, কোনো বাস বিচার নাই। গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। আল্লাহর কসম বাপ, এই গুনার নাফরমানির পরিণতি শান্তি হয় না। আল্লাহ কোরআনে বলছে গুনাহ আগুন, গুনাহ কি? আর আগুন লাগলে ওই শরীর কি হয় না? শান্ত হয় না। এই জন্য গুনাহ কি দেয় না? শান্ত। তাই উবুদু, অতএব আপনারা এটা বুঝেন যে আল্লাহ আমাদেরকে বলছেন উবুদু রাব্বাকুম, আমি তোমাদের পালনেওয়ালা, আমি কায়নাতের সবটা দিয়ে পালি। বান্দা দেখো, ওই আসমান আমি দিয়েছি, জমিন দেখো আমি দিয়েছি, কায়নাতের যেদিকে তাকাও আমার দেওয়া, তোমার পুরা শরীরে দেখো আমার দেওয়া, তোমার মায়ের যা, তোমার বাবার যা, তোমার ঘরের যা, বাহিরের যা, তোমার চতুর্দিকের যা, সব আমার দেওয়া। এত বড় পৃথিবী আমি সাজিয়েছি তোমাকে পালবার জন্য। কথা বলেন সুবহানাল্লাহ, কি বিশাল ইন্তেজাম, কত বড় ইন্তেজাম। হুয়াল্লাযী খালাকা লাকুম, আল্লাহ বলেন সবটা আমি তোমার জন্য বানিয়েছি। অতএব রব্বাকুম, যিনি পালে তার কথা শুনতে হয়নি? তাইলে আল্লাহ আমার ইবাদত পাওয়ার উপযুক্ত কিনা? কেন? যেহেতু তিনি আমার, বলেন না। এবার দ্বিতীয় আল্লাহ বলেন আল্লাযী খালাকাকুম, আমি তোমাকে সৃষ্টি করেছি। যে বানায় তার কথা শুনতে হয়, ঠিক কিনা বলেন না? যে বানায় তার কথা কি করতে হয়? শুনতে হয়। তাহলে আল্লাহ আমার কি? বানানেওয়ালা। আল্লাহ আমার খালেক, আমার সৃষ্টিকর্তা কে?
এটা যিনি বানাইছেন উনি আমারে বলছে এভাবে লাগাই দিছে কথা বলার জন্য, এদিক দিয়ে বললে আওয়াজ ছড়াবে চতুর্দিকে। আমি যদি বলি আমি মাস্টার্স পাস, আমি এটার উল্টাইয়া এই সাইড এদিকে দিয়া এই সাইড হেদিকে দেবো, হ্যাঁ আমি কি কম জানিনি? তুই বেটা মাইক ঠিক করিস না বেটা, তুই কিতা বোঝস? তে মেট্রিক পাস করছে, কথা বলেন না কেন? তে কি মাস্টার্স পাস? আমি তো মাস্টার্স পাস, কথা বোঝেন না? তো এইদের কথা মতো নাকি আমার কথা মতো এটা উল্টাইয়া দেয়। এরপরে বাকিরা বলবে হুজুর আনছেন না মাতাল আনছেন, হ্যাঁ ঠিক কিনা করে? হুজুর কি সুস্থ না অসুস্থ? তে বেটা বেটায় ঠিক করে দিল এইভাবে, এইতে এটা উল্টাই দিছে। যে কেউ বেকুব বলবে কিনা বলেন? তাইলে যে বানাইছে এটা সে এভাবে বলে দিছে, এই জন্য এভাবেই শুনতে হয়, ঠিক কিনা বলেন? তো বানানেওয়ালা বলল আমি তোমাকে বানাইছি ইবাদতের জন্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর টেলিভিশনওয়ালা তোমারে কইলো তুমি বাইরে ঘুরবার জন্য আর নাফরমানি করার জন্য, তাইলে তুমি সুস্থ না অসুস্থ? তোমার ব্রেনে সমস্যা, তোমার কি? এই জন্য আল্লাযী খালাকাকুম, যে বানানেওয়ালা তার কথা কি করতে হয়? তাহলে দ্বিতীয় যুক্তি হলো আমি কেন আল্লাহর ইবাদত করব? যেহেতু তিনি আমার সৃষ্টিকর্তা। 1 নাম্বার তিনি আমার পালনকর্তা, 2 নাম্বার তিনি আমার, 3 নাম্বার ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন তোমার বাপ দাদা পূর্বপুরুষ যারা ছিল তাদের সৃষ্টিকর্তাও আমি। আমার বাবা দাদা পূর্বপুরুষকে কে বানাইছে? কে সৃষ্টি করছে বলেন? তাইলে বাপ দাদার কারণেও তাদেরকে যেহেতু তিনি বানাইছেন, এই কারণেও আল্লাহর ইবাদত করা উচিত, ঠিক কিনা বলেন না কেন? আমার বাপ দাদার আমল থেকেই উনি আমাদেরকে আশ্রয় দিছে, এই কারণে ভাই সামনে ওনারে ভুলে যাইতে পারেন, আমি ভুলতে পারি না, এটা মানুষ বলে কিনা বলেন? তাইলে বাপ দাদার আমল থেকে এই আল্লাহ ওনারে আমাগরে বানাইতে আছে, তাহলে ওনার কথা শুনতে হয় না? 4 নাম্বার লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যদি ইবাদত করো আমার তাইলে তুমি মুত্তাকি হবা। কি হবা বলেন? বলে মুত্তাকি হলে কি হবে? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত বানিয়েছি মুত্তাকিদের জন্য। তার মানে ইবাদত করলে তুমি জান্নাতি হবা। তাইলে জান্নাতে যেতে হলে কি করতে হবে? জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? এখন বলেন তো জাহান্নাম থেকে বাঁচা দরকার নেই? জান্নাতে যাওয়া দরকার কিনা? জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? আল্লাহ রাসূল বলছেন নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন তোমাদের এই দুনিয়ার আগুন এটা না জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এর চাইতে 69 ভাগ বেশি উত্তপ্ত জাহান্নামের আগুন। এবার তুমি একটু প্র্যাকটিস করো তো মোমবাতির আগুনে নিজের হাত ধরে প্রতিদিন একটু একটু সময় 5-10 মিনিট করে তুমি একটু দেখো, পারবেন তো? আল্লাহ রাসূল বলেন উকিদাত আলফা সানা, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে, হাত্তা হামাররাত, লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা হাত্তা বিয়াদ্দাত, আরো 1000 বছর জ্বালানো হয়েছে, সাদা হয়ে গেছে। সুম্মা উখিদাত আলাইহা, আরো 1000 বছর আলফা সানা জ্বালানো হয়েছে, হাত্তা সুওয়াদ্দাত, এবার একদম কালো হয়ে গেছে। ফাহিয়া মুজলিমাতুন সাউদা, আল্লাহর নবী বলেন অমাবস্যার গুটগুটে কালো অন্ধকারের চাইতেও বেশি কালো জাহান্নামের আগুন। কোরআনুল কারীমের একটা আয়াত ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই আয়াত যখন নাজিল হয়েছে আল্লাহ বলে জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। কি কি? মানুষ এবং পাথর। ওয়ালাকাদ যারানা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, তাফসীরের মধ্যে আছে এই আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর, নবীজির একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত শুইনা অঝরে কাঁদতে শুরু করছে। কাঁদতে কাঁদতে পাহাড়ের একটা টিলার উপরে বৈশা একটানা 3 দিন হযরতে সালমান অঝরে শুধু কাঁদছে আর কাঁদছে কাঁদছে। আল্লাহর নবী 3 দিন পরে বললেন সাহাবীরা আমি যে আমার সালমানকে দেখতেছি না, সালমান কই গেল? সাহাবীরা খুঁজতে খুঁজতে ওই পাহাড়ের টিলার কাছে গিয়া দেখে সালমান অঝরে কাঁদতেছে আর কাঁদতেছে, কাঁদতেছে আর কাঁদতেছে। সালমানকে তখন সাহাবীরা নিয়ে আসছে নবীর কাছে। আল্লাহর নবী বললেন সালমান কি হলো, কাঁদতেছো কেন? সালমান বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো এই আয়াতে বললেন ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমি সালমানও তো মানুষ, আমি যদি জাহান্নামের আগুনে পড়ি
কি অবস্থা হবে। এই কথা ভাবতে ভাবতে নবী, আমি আর কান্না আমার থামছে না, আমার চোখের আঁসু থামছে না, আমি তো থামতেই পারতেছি না, বুঝতেই পারতেছি না। আল্লাহ রসুল তখন সালমানকে কাছে টেনে সান্ত্বনা দিছে, সালমান, আমি মুহাম্মদ তোমাকে ঘোষণা দিলাম জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আমার বাপ, এই নওজোয়ানরা জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে? এরা একবার নজরের খেয়ানত করে যে পরিমাণ মোবাইলে অশ্লীল নারীর ছবি দেখতেছে, এরা তো জাহান্নামের আগুনের মধ্যেই নিজের শরীর জ্বালাইতেছে। এদেরকে ফিরান বাপ, এদেরকে ফিরান। আমার বাপ, এদেরকে ফিরান। আমার এই নওজোয়ান সাথীদেরকে ফিরান। আমার প্রতিদিনকার শেষ কথা এটা, এই যুবকদেরকে ফিরান। এদের চেহারা দেখেন, এদের চুল দেখেন, এদের চলাফেরা দেখেন, এদের জীবন যৌবন, এদের রাত্র দিনের স্বপ্ন সাধনা একটাই, শুধু একটা বড় মোবাইল। এরা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা অশ্লীল ছবি দেখে, ছবি দেখে, ছবি দেখে। এরা জিন্দগি বরবাদ করে ফেলছে, এরা যৌবন খোয়াইয়া ফেলছে। এই নওজোয়ান, আল্লাহর কসম করে বলি, আজ যত অশ্লীল নারীর ছবি দেখছো, আজ যত ভিন নারীকে ভালোবাসতেছ, আল্লাহর কসম, যেদিন বিয়ে করবা, সেদিন হালাল স্ত্রী যেদিন পাবা, সেদিন আর আসল ভালোবাসা আর পাবা না। ভালোবাসা তো আগেই খোয়াইয়া লাইছো, যৌবন তো আগেই খোয়াইয়া লাইছো, দরকারের সময় আর কিচ্ছু পাবা না। জিরু ছাড়া, জিরু ছাড়া, জিরু ছাড়া। এই জন্য নওজোয়ান, তু আগার বনতা না বন, আপনা তো বন, আপনা তো বন, আপনা তো বন। তু আগার মেরা नहीं बनता না বন, আপনা তো বন। নওজোয়ান, তুই আমার জন্য কিছু করিস না, তুই ইসলামের জন্য কিছু করিস না বাপ, তুই নিজের জন্য তো কিছু কর, নিজেকে তো বাঁচা বাপ, নিজেকে তো বাঁচা। আমাদের এক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 60,000 কাফের খ্রিস্টান যুদ্ধ করতে আসছিল ইয়ারমুকের তৃতীয় যুদ্ধে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতে বসছে। পরামর্শের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওই কাফেরদের বিরুদ্ধে কয়জন সৈন্য পাঠাইতাম, তোমরা মশওয়ারা দাও। সাহাবীরা কেউ বললেন 30,000, কেউ বললেন 3,000, কেউ বললেন 300। এভাবে বলতেছে। হযরতে ওমর সর্বশেষ বললেন খালিদ ইবনুল ওয়ালিদকে, খালিদ তুমি বলো কয়জন পাঠাইতাম 60,000 কাফেরের মোকাবেলায় যুদ্ধ করার জন্য। হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমি খালিদকে একা পাঠাইলেই যথেষ্ট। ওমর বললেন, খালিদ এটা কি বললা খালিদ, এটা কি একটু অহংকার হয়ে গেল না? 60,000-এর মোকাবেলায় তুমি একাই যথেষ্ট। হযরতে খালিদ বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম অহংকার করে বলি নাই, নবীর হাদিসের কারণে বলছি। নবী তো বলছে, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে আল্লাহর স্মরণ করে আর যে আল্লাহর স্মরণ করে না, নবী বলছে উভয়ের উদাহরণ হলো একজন জীবিত আর একজন মৃত। কাজেই আমিরুল মুমিনিন, আমি খালিদ তো আমার আল্লাহকে ডাকি, 60,000 বেঈমান তো আল্লাহকে ডাকে না, এরা তো সব মরা, জিন্দা তো কেবল আমি একা। তাহলে 60,000 হোক আর 60 লাখ হোক, মরা মানুষের সামনে তো আমি একাই যথেষ্ট। নওজোয়ান, নওজোয়ান, ওই যে সিন্ধু প্রদেশে দেবল এক এলাকায় রাজা দাহিরের, হিন্দু এক রাজার আমলে এক মুসলিম নারীকে, মুসলমানের এক মেয়েকে বন্দি করার সময় জেলেরা, মানে নদী পথে সমুদ্রের জলদস্যু ডাকাতরা মুসলিম এক বোনের কাপড়ের ওড়না ধরে টান দিছিল, এই একটা ওড়না ধরে টান দিছিল, আর ওই বোন ওইখান থেকে রক্ত দিয়ে নিজের চিঠি পাঠাইছিল আরবে হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে, হাজ্জাজ আমি জানতে চাই তোমার মুসলিম বোনের একটা কাপড় ধরে ওড়না ধরে এক হিন্দু কাফের টান দিছে, তুমি বেঁচে থাকতে এর বিচার হবে কিনা আমি শুধু শুনতে চাই। কিতাবের মধ্যে আছে হাজ্জাজ এরকম চেয়ারে বসা ছিল, চেয়ার থেকে এরকম লাফ দিয়া দাঁড়ায়া বলছে, আমার বোন আমি প্রয়োজনে আরবের সমস্ত যুবকের লাশ ফেলে দেব, বিনিময়ে তুই বোনের ইজ্জতের বদলা আমি নেবই নেব, নেবই নেব, নেবই নেব। এক
বোনের ইজ্জতের বদলা নেওয়ার জন্য, ইজ্জত বলতে শুধু কাপড় ধরে টান দিছে, এই বদলা নেওয়ার জন্য হাজ্জাজ ইবনে ইউসুফ তিনবার সৈন্য পাঠাইয়া নিজের জামাতা মুহাম্মদ ইবনে কাসেমের মাধ্যমে সিন্ধুর রাজপ্রাসাদের মধ্যে কালেমার পতাকা উড়াইয়া দিয়েছে। এই নওজোয়ান সাথী, উহুদের যুদ্ধে আল্লাহর নবীর এক সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, নবীজি 17 বছর বয়স্ক এই সাহাবী ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস। সমস্ত সাহাবীরা জীবনভর নবীজিকে বলতো ফিদাকা আবি ওয়া উম্মি, সাহাবীরা নবীকে বলতো হে নবী আমার মা বাপ আপনার জন্য উৎসর্গ হোক। কিন্তু উহুদের যুদ্ধের দিন আল্লাহর নবী এই 17 বছরের যুবক সাহাবীকে প্রথম আল্লাহর নবী বললেন এই সাদকে ইরমি সাদ ফিদাকা আবি ওয়া উম্মি, এই সাদ কাফেরের বিরুদ্ধে তুমি নওজোয়ান প্রথম তীর মারো, আমি মুহাম্মদের মা বাপ তোমার জন্য উৎসর্গ হোক। এক নওজোয়ানের জন্য আল্লাহর রাসূল নিজের মা বাপ উৎসর্গ করে দিয়েছে। আমার নওজোয়ান দোস্ত, মোটর সাইকেলের পিছনে এক উলঙ্গ যুবতী বেহায়া মেয়ে নিয়া কক্সবাজার বেড়াইতে যাও, এক মোবাইলে ফেসবুকে এক অশ্লীল নারীর ছবি দেখে দেখে রাত কাটাও। এ কেমন জিন্দিগি বাপ, এ কেমন জিন্দিগি? আজ একজন মুসলমান যদি সিন্ধুর মুসলমানের ইজ্জত রক্ষা করতে পারে, আজ ফ্রান্সের বেঈমান যদি আমার সরদারে দু আলমকে বেইজ্জতি করে, তো 200 কোটি মুসলমান থাকার পরেও আমরা এতটা অপদস্থর লাঞ্ছিত কেন হলাম যে বাতের আর কাফের কাঁপে না, ভয় পায় না? কারণ একটাই, আমাদের নওজোয়ান যখন ইসলাম ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, দিন ছেড়ে দিয়েছে, ওরা বুঝছে জাতির সবচেয়ে প্রধান শক্তি যুবক। এই যুবকরা যখন খামখেয়ালি হয়ে গেছে, এই জাতি আর দাঁড়াবে না। কোন জাতির মূল শক্তি, পৃথিবীর সমস্ত স্বাধীনতা, পৃথিবীর সমস্ত ইতিহাস, পৃথিবীর সমস্ত আজাদি, পৃথিবীর সমস্ত আন্দোলন সবকিছু যুবকদের দ্বারাই হয়েছে। ঠিক কিনা বলে? ঠিক কিনা? আমার দেশের স্বাধীনতা, আমার দেশের আজাদি, আমার দেশের 52 ভাষা আন্দোলন, আমার দেশের 69-এর গণ অভ্যুত্থান, আমার দেশের 71-এর মুক্তিযুদ্ধ, সব নওজোয়ানের তাজা খুনে হয়েছে, খুনে, রক্তে রক্তে। আমার দেশের লাল পতাকা, মানচিত্রের মাঝের লাল পতাকা, এটা লাল রং না, এটা লাল রক্ত। কি বলেন? এটা রং, এটা রক্ত, রক্ত, এটা রক্তের ছবি। মানচিত্রের মাঝখানে লাল রক্ত, মানে বুঝাইছে রক্তের দ্বারা স্বাধীনতা হয়, রক্তের দ্বারা আজাদি হয়, রক্তের দ্বারাই ইসলাম হয়, দ্বীন হয়। নওজোয়ান তুমি ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ।